ভাই তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকবে এটা 100% সত্য। এখন বলেন আপনাদের কেমন লাগছে? আমি জানি এই বিষয়টা অনেকের ভালো লেগেছে এবং অনেকের খারাপ লেগেছে। ওয়েট, আর একটা চমক আছে, তাণ্ডব সিনেমায় শুধু আফরান নিশোকেই নয়, সিয়াম আহমদকেও দেখা যাবে। এটি 100% কনফার্ম করে দিয়েছে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি। এই সব কিছু নিয়ে আলোচনা করব, শুধু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকেন। কি করে দিয়েছেন? ধন্যবাদ। চলো ভিডিও শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব আফরান নিশোকে নিয়ে। আফরান নিশোকে তাণ্ডব সিনেমায় দেখা যাবে, তো অনেকের ভালো লেগেছে আবার অনেকের খারাপ লেগেছে। অনেকে ভাবতেছে যে তাণ্ডব সিনেমা দেখার ইচ্ছা ছিল কিন্তু এখন আর দেখবো না, কারণ এই সিনেমায় আফরান নিশোকে কেন নেওয়া হয়েছে। ভাই যারা এইসব কথা ভাবতেছে তারা একদম শাকিব খানের পিওর ফ্যান, কেননা তারা আফরান নিশোকে দেখতে পারে না। ভাই তাই বলে যে শাকিব খানের সব ফ্যানই আফরান নিশোকে দেখতে পারে না এমনটা না, অনেকেই আফরান নিশোকে দেখতে পারে আবার অনেকেই দেখতে পারে না। যেমন শাকিব খান ফ্যান আফরান নিশোকে দেখতে পারে না, ঠিক তেমনি আফরান নিশো ফ্যান শাকিব খানকে দেখতে পারে না, যেন তারা দাওয়ার মাছ। আচ্ছা ভাই আপনারাই বলেন, এরকম করে কি আপনাদের কোনো লাভ আছে? হ্যাঁ ভাই, কোনো লাভ নাই। তাহলে অযথা নিজেদের ভিতর কিসের জন্য গ্যাঞ্জাম করবেন? ভাই এরকম সবকিছু বাদ দিয়ে নিজেরা সবাই মিলে মিশে থাকবেন। তারা দুইজন বড় বড় সুপারস্টার হয়ে যদি তারা একসাথে কাজ করতে পারে, তাহলে আপনারা কি একসাথে হয়ে এই সিনেমাটা উপভোগ করতে পারবেন না? ভাই তাদের দুজনের মধ্যে তো কোনো গ্যাঞ্জাম নেই, তাহলে আমাদের মধ্যে কেন গ্যাঞ্জাম রয়েছে? যদি এমনটা হতো যে তাদের মধ্যে গ্যাঞ্জাম রয়েছে তাহলে এটা মানা যেত, কিন্তু তাদের মধ্যে তো কোনো গ্যাঞ্জাম নেই। তাদের মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম থাকতো তাহলে তো তারা একসাথে কাজ করতো না। এই সব কিছু বাদ দিয়ে সবাই মিলেমিশে এই সিনেমাটা উপভোগ করবেন। সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এই সিনেমাটা কে কে দেখতে যাবেন। আচ্ছা এবার আসি সিয়াম আহমেদকে নিয়ে। এই সিনেমায় কিন্তু সিয়াম আহমেদও থাকবে, কিন্তু তারপরেও আফরান নিশোকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সিয়াম আহমেদকে নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না। এর কারণ একটাই, তাদের দুজনের ফ্যান পেজ নিয়ে সমস্যা। এই সিনেমায় আরো ভালো ভালো অভিনেতারা থাকবে, কিন্তু এই সিনেমাটা রণক্ষেত্র করে দিবে তারা তিনজন মিলে। এই সিনেমাটা ন্যাশনাল লেভেলে খেলবে। আমরা অনেক আশায় আছিলাম যে বরবাদ সিনেমা 100 কোটি পার করে ফেলবে, কিন্তু বরবাদ সিনেমাটা পাইরেসি হওয়ার কারণে 100 কোটি পার করতে পারেনি। কিন্তু এখন আশা করা যায় যে তাণ্ডব সিনেমা 100 কোটি কেন, তার চেয়েও বেশি কালেকশন করে দেখাবে। হ্যাঁ, রায়হান রাফির উপর আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন।